আল্লাহ নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে যে মক্কায় আমার রাসূল থাকবে না, আমি আব্দুর রহমান ইবনে আউফ সেই মক্কায় থাকতে পারি না। সুবহানাল্লাহ বলেন না। এ সংবাদ আবু জেহেল, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা, উতাইবা তাদের কানে পৌঁছে গেল। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আসলো। তার গচ্ছিত সম্পদ সব ছিনিয়ে নিল, তার অর্থ সম্পদগুলো সব কেড়ে নিল, তার বস্ত্রগুলো খুলে নিল, অর্ধুনাঙ্গ করে তাকে ছেড়ে দেওয়া হলো। এমত অবস্থায় কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে গেল। যাওয়ার পরে বলল, ও মা, ও আমার কলিজার টুকরা মা, তোমার কাছে কি এক টুকরা কাপড় হবে? খবরদার খবরদার, দরজা খোলার দরকার নাই, যদি এক টুকরা কাপড় দাও গো মা, এই কাপড় দিয়ে আমার লজ্জা স্থানটুকু হেফাজত করে আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে চাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ভাইয়েরা, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, বর্ডার ক্রস করলেন। যখন মক্কা থেকে যখন বর্ডার ক্রস করে মদিনায় হিজরত করে চলে গেলেন, যাওয়ার পরে মদিনা যাওয়ার পরে মসজিদে নববী থেকে ফজরের আজানের আওয়াজ যখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণকহরে ভেসে আসলো, সঙ্গে সঙ্গে মসজিদে নববীতে চলে গেলেন ফজরের সালাত আদায় করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ালেন, সালাম ফিরালেন, সালাম ফিরিয়ে দেখলেন, সাহাবীদের দিকে মুখ করলেন, মুখ করে দেখতে দেখতে এক পর্যায়ে আব্দুর রহমানের দিকে চোখ চলে গেল। আল্লাহ রসুল দেখে চিনতে পারলেন, ডাক দিয়ে বললেন, তুমি কি আমার আব্দুর রহমান না? আব্দুর রহমান রসুলের মুখের এই নাম ডাক শুনে মাত্র আবেগ আর ধরে রাখতে পারলেন না, ভেউ ভেউ করে কান্না আরম্ভ করলেন। কানতে কানতে কথা বলতে পারে না, এক পর্যায়ে বলে ফেলে, রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমি আপনার আব্দুর রহমান। আল্লাহ নবী বললেন, ও আব্দুর রহমান, তোমার এমন অবস্থা হলো কেমন করে? এমন অবস্থা হলো তোমার কেমন করে? তোমার তো টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, এক জামা তো তুমি দুইবার পরিধান করতে না। ও আব্দুর রহমান, তোমার এমন অবস্থা হলো কেমন করে? আব্দুর রহমান ইবনে আউফ কথা বলতে পারে না, ছোট বাচ্চার মতো ভেউ ভেউ করে কান্নাকাটি করে। আল্লাহ রসুল সাহাবীদেরকে বলো, আমার সাহাবীরা, দাও দাও দাও, দ্রুত পথ করে দাও, আমার আব্দুর রহমানের জন্য রাস্তা করে দাও, আমার আব্দুর রহমানে আমার কাছে আসার সুযোগ করে দাও। আমার বন্ধুরা, ভাইরা, আব্দুর রহমান হাঁটতে হাঁটতে চলে আসতেছেন। আল্লাহ রসুল দাঁড়িয়ে গেলেন, প্রশস্ত বুক ফাঁক করে দিয়ে দাঁড়ালেন। আব্দুর রহমান আস্তে আস্তে ক্ষুধার যন্ত্রণায় হাঁটতে পারে না, অসুস্থ শরীর নিয়ে আস্তে আস্তে এসে রাসূলুল্লাহকে জড়িয়ে ধরলেন। ছোট বাচ্চা যেমন মায়ের কাছে আবদার করে ভেউ ভেউ করে কান্নাকাটি করে, আল্লাহ নবী সাহাবী কান্নাকাটি করছেন। আল্লাহ নবী সাহাবী চোখের পানি দিয়ে রসুলের বুক ভিজে যায়, রসুলের চোখের বুকের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভেজে যায়। এমত অবস্থায় আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করলে, আর রসুল, আল্লাহ হাবিব আল্লাহ, এমন কি অপরাধ আমি করেছি যার কারণে এমন অবস্থা আমাকে করেছে? আমি কি মক্কায় কাউকে গালি দিয়েছি নাকি? নবী বলেন, না না ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি কি কাউকে কষ্ট দিয়েছি, কারণ সম্পদ কি গ্রাস করেছি, অন্যায়ভাবে কাউকে মেরেছি নাকি? আল্লাহ নবী বললেন, না না না, ও আব্দুর রহমান ইবনে আউফ, তুমি যে অপরাধ করেছো ওই একই অপরাধ আমি করেছি। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ইসলামের পথ ফুল বিছানো নয়, কাঁটাযুক্ত পথ, ঠিক কিনা বলেন? এ পথে আসলে পরে মাঝে মাঝে জেল বরণ করতে হবে, জীবন দিতে হবে, বিচলিত হওয়া যাবে না, পিছু পা হওয়া যাবে না। আবার যদি কোরআনকে কায়েম করার জন্য, ইসলামের সমান মর্যাদা রক্ষার ক্ষেত্রে এক সারা রক্তের প্রয়োজন হয়, ওই শহীদের ঈদগাহে কারা কারা শামিল হতে পারবেন? দুহাত তুলে আমার আল্লাহরে দেখায় দাও।
আমার ভাইরা, আমি সূরা নিসার 59 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আসুন আমি খুব সংক্ষেপে এই আয়াতের কিছু শিক্ষামূলক কথা বলে আমি মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বললেন কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 4 নম্বর সূরা সূরা নিসা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন ওয়া মাইয়ুতিল্লাহু ওয়া রাসূলুহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ পাক এর ভিতরে 4 তরিকার কথা বলেছেন যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার তরিকা মিনান নাবিয়্যিন, নবীওয়ালা তরিকা, নবীওয়ালা জিন্দেগি, নবীওয়ালা জীবনযাপন। আল্লাহ নবী যেভাবে পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করেছেন, ব্যক্তিগত জীবন পরিচালনা করেছেন, আপনি আমি যদি এমনভাবে করতে পারি, এমনভাবে জীবন পরিবার সমাজ পরিচালনা করতে পারি, আল্লাহর কসম ওই নবী আলা জিন্দেগি আল্লাহর নবীর সাথে যদি মিলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জিন্দেগিকে আপনার জান্নাতি ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী কখনো মিথ্যা বলেনি, নবী কখনো মানুষকে ক্ষতি করেনি, ওজনে কম দেয় নাই, মানুষকে ঠকায় নাই, অন্যায়ভাবে মানুষকে ধরে দেয় নাই, অন্যায়ভাবে মানুষের সম্পদগুলো গ্রাস করে নেয় নাই, মানুষের মুখে থাপ্পড় দেয়নি, কোনোদিন নামাজ কাজা করেনি, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেনি। তাহলে নবী যে কাজগুলো করেনি আপনি আমিও সেই কাজগুলো করতে পারবো না। নবী যে কাজগুলো করেছে আপনি আমি যদি সেই কাজগুলো করি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি মরতে দেরি, আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি নাই। সুবহানাল্লাহ। 1 নাম্বার তরিকা হয়ে গেল। 2 নাম্বার তরিকা আমি সংক্ষেপে বলি, ওয়াস-সিদ্দীকিন, যারা সত্যবাদী। সুবহানাল্লাহ বললেন না? এই মাহফিলের মঞ্চ ময়দান থেকে আমরা যারা এসেছি এখন থেকে তওবা করে নিতে হবে। বাড়ি যে তওবা করবে এমনটি নয়, এখন থেকে তওবা করেন। আপনি আমি মৃত্যুর আগ পর্যন্ত যদি কথার মধ্যে সদা সর্বদা সত্য কথাগুলো যদি বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে সিদ্দিকদের কাতারে আপনার আমাকে শামিল করে দেবেন। সুবহানাল্লাহ। কারা কারা সত্য কথা বলতে রাজি আছেন হাত তুলে আমার আল্লাহরে দেখা টানটানি করে রাখেন, ফেরেশতারা ছবি উঠিয়ে নিক। এরপরে 3 নাম্বার ওয়াস-শুহাদা, শহীদগণ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, আল্লাহর রাস্তায় যারা সীসা ফিরাসির ঢালার মতো করে দাঁড়িয়ে যারা সংগ্রাম লড়াই করেছেন, যারা জিহাদের ময়দানে শহীদি কাফেলায় শামিল হয়ে শহীদের অমিয় সুদা যারা পান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঘোষণা দিয়েছেন তারাই জান্নাতি, তাদের তরিকায় আমি আল্লাহ আমার কাছে গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। এরপরে শহীদদের কাতারে এরপরে 4 নাম্বার হচ্ছে ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন, যারা সৎকর্মশীল, যারা ভালো কাজ করে, এই সমাজের মধ্যে যারা ন্যায় প্রতিষ্ঠিত করে, ইনসাফ প্রতিষ্ঠিত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই তরিকা ওই ব্যক্তিগণদেরকেও আল্লাহ তাআলা জান্নাতের মেহমান করবেন। বলেন সুবহানাল্লাহ। নবীর প্রতি মহব্বত ভালোবাসা আমাদের সকলের কম না বেশি? আরো আস্তে কম না বেশি? আমার বাবাকে কিছু বললে আমার কোনো সমস্যা নাই, আমার পরিবারকে কিছু বললে সমস্যা নাই, কিন্তু আমার রাসূলকে নিয়ে বিন্দু মাত্র ব্যঙ্গ করলে তার জিহ্বা কাটতে হবে। ঠিক কিনা বলেন? যদি রাসূলকে নিয়ে কেউ ঠাট্টা বিদ্রুপ করে, এতে 1 ফোঁটা রক্ত থাকতে আমরা ধার দিতে রাজি না। ঠিক কিনা বলেন? সে হোক ইন্ডিয়া, সে হোক আমেরিকা, সে হোক ইরান, আমেরিকা, আমরা কোনো দেশের ভয় পাই না। রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নাই, মুনাফিক, তুমি রাসূলের দুশমন। ঠিক কিনা বলেন? এজন্য রাসূলের জন্য জীবন দিতে পারবেন কারা কারা? দোয়া তুলে আমার আল্লাহরে দেখা। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ইসলামের দুশমনেরা, আল কোরআনের আলো, ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে,
আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, পড়েন আমিন। সকলে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আপনারা প্রধান বক্তা দিয়েছেন 12টার আগে হয়, একটু না করলে লোকজন তো যাই ছিল। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা মিনাল খাসিরিন। রব্বুল আলামিন তাহাজ্জুদ রুক্তি তোমার ইলাইহিতে কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো, ফকিরের মতো দুটি করে হাত তুলে দিয়েছি রব্বুল আলামিন। দয়া করে আমাদের সকলের তামাম জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দাও রব্বুল আলামিন। তোমার প্রিয় বান্দারা সে সন্ধ্যা থেকে আরম্ভ করে পর্যন্ত দীর্ঘ রাত ধরে চাতক পাখির মতো বসে আছে, পদ্মার অন্তরালে আমার মায়েরা বসে আছে। আল্লাহ, শুরু থেকে পর্যন্ত যত আলেম ওলামা উস্তাদ আল্লাহ যেনারা কথা বলেছেন, সকলের কথাগুলো আল্লাহ আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন। আমার পূর্বে আল্লাহ তাআলা সারা বাংলার খ্যাতিমান বক্তা আমার বন্ধুবার বড় ভাই তৌহিদুর রহমান, আল্লাহ কত সুন্দর করে কথা বলেছে রব্বুল আলামিন, তার কণ্ঠের ভিতরে তুমি বারাকা দান করে দাও রব্বুল আলামিন। আমার উস্তাদ আল্লাহ তাআলা রব্বুল আলামিন কারা নির্যাতিত আলেম, আল্লাহ তাআলা কোরআনের জন্য অনেক নির্যাতন সহ্য করেছে, জেলখানায় রিমান্ড খেয়েছে। আল্লাহ, ইসলামের একজন অগ্র সৈনিক আমার ওস্তাদ রব্বুল আলামিন হাফেজ মাওলানা ওহিদুজ্জামান হুজুর, আল্লাহ তাআলা তুমি তার শারীরিক সুস্থতা দান করে দাও। কণ্ঠের মধ্যে যে মধু তুমি দিয়েছো রব্বুল আলামিন, এই মধু আল্লাহ তুমি আরো বৃদ্ধি করে দাও। তার কণ্ঠকে আল্লাহ বিশ্বময় কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। মুফসিল ভাই সহ ইমান আলী সাহেব সহ আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা সিদ্দিকুল ইসলাম সাহেব সহ রব্বুল আলামিন যারা এসেছেন রব্বুল আলামিন দূর থেকে শুনছেন, আল্লাহ তাআলা জানি না কার জনম দুঃখিনী মা চিরজীবনের মতো বিদায় নিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন গভীর রজনীতে আল্লাহ মায়ের কথা মনে করে যে সকল সন্তানের চোখে বেদনার পানি গড়িয়ে নাকের ডগায় চলে এসেছে, আল্লাহ দয়া করে তাদের প্রত্যেকের মা বাবার কবরে আযাব তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। মা যে কত বড় নিয়ামত, ছোট্ট একটা শব্দের মধ্যে কি নিদারুণ ভালোবাসা তুমি লুকিয়ে রেখেছো আল্লাহ রব্বুল আলামিন। মা 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 বলে যত ডাকি তৃপ্তি হয় না রব্বুল আলামিন। আমরা যখন প্রোগ্রামে আসি প্রতিনিয়ত মা ফোন দিয়ে জিজ্ঞাসা করে কত দূর গেছো, সহি সালামতে পৌঁছেছো কিনা, কিন্তু যার মা নাই কে আর শুনবে, খোকা বলে বুকে টেনে নেবে, মুখে আর চোখ না দেবে আল্লাহ। গভীর রজনীতে অনেক সন্তানেরা দেখলাম মায়ের জন্য, আমার বড় ভাইয়ের হাতে আল্লাহ দান করেছে, বাবার জন্য অনেকে দান করেছে, নিয়ত করেছে রব্বুল আলামিন। দয়া করে ও তাহাজ্জুদে রক্তে আল্লাহ তাআলা আজকের এই পবিত্র বার, আল্লাহ রসুলের জন্ম এবং মৃত্যুর বারকে কেন্দ্র করে তোমার হাবিব নবীর ইজ্জত আসমাত বরকতের ও দৌলতে আল্লাহ তাদের প্রত্যেকের মা বাবার কবরে আযাব তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আমার যুবক ভাইরা দীর্ঘদিন ধরে কষ্ট করে করে না খেয়ে না দে আল্লাহ তিল তিল করে এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজিয়েছেন। আমার যুবক ভাইদেরকে তুমি মাফ করে দাও, ইসলামের জন্য কবুল করে নাও। যে মা তাদের গর্ভে ধারণ করেছে খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বে করিম। আল্লাহ তাআলা অনেক বড় বড় আলেম রব্বুল আলামিন মুখ ঢেকে বসে আছে, চেহারার ভিতরে সাহাবীদের মতো দেখা যায় রব্বুল আলামিন। অসংখ্য আলেম উলামারা রয়েছেন, দয়া করে আল্লাহ তাআলা যত আলেম এসেছেন সকলের ইলমের ভিতরে তুমি বারাকা দান করে দাও রব্বুল আলামিন। দুনিয়া ইজ্জত সম্মান বৃদ্ধি করে দাও, পদ্মার অন্তরালে মায়েদের মনে যত নেক মাকসাদ রয়েছে কবুল করে নাও। আমার পাশে আমার বড় ভাই বসে আছেন, তাকেও ক্ষমা করে দাও রব্বে কারীম। আজকের সাউন্ড সিস্টেম অনেক সুন্দর সাউন্ড দিয়েছে, আল্লাহ তাকে কবুল করে নাও রব্বুল আলামিন। আমার মিডিয়া ভাই ওয়াজ টিভি অফিসিয়াল আল্লাহ দিন প্রচারের জন্য আল্লাহ নির্ভীক আল্লাহ রাত জেগে জেগে খেটে যাচ্ছেন, তার এই দিন প্রচারের কাজগুলো আল্লাহ তুমি সদকা জারিয়া হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। গভীর রজনীতে শেষ ফরিয়াদ রব্বুল আলামিন, যে মসজিদের জন্য
আজকের এই বিশাল আয়োজন আল্লাহ, ওই ঘরের জন্য যারা জমি দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, মেধা দিয়েছে আল্লাহ, তাদেরকে আল্লাহ তুমি খালি হাতে ফিরে দিও না। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ওই মসজিদে যত মুসল্লি রয়েছে ক্ষমা করে দাও। যারা অসুস্থ আছে সেফাই করলে আজলা নাসিব করে দাও। মনের যত আশা আকাঙ্ক্ষা ব্যথা বেদনা রয়েছে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আজরাইলের বিশাল দেহ অবয়ব যখন আমাদের শিউরে চলে আসবে আল্লাহ, মৃত্যুর ভয়ে মৃত্যুর কষ্টে যখন ছটফট করতে থাকবে আল্লাহ তাআলা, ওই সময় জান্নাতের ছবিখানা দেখার সুযোগ করে দিও। তোমার হাবিব নবীর চেহারা খানা একবার আল্লাহ তুমি দেখার সুযোগ করে দিও। কিছুক্ষণ পরে মৃত্যু নামক ফেরেশতা যখন থাবা দিয়ে প্রাণ পাখি উড়িয়ে নিয়ে যাবে, চিরজীবনের মতো প্রাণ প্রদীপ নিভিয়ে দেবে, রব্বুল আলামিন মসজিদের মাইক থেকে ঘোষণা হয়ে যাবে, নিথর দেহ পড়ে থাকবে, সন্তানগুলো আর পাশে আসবে না, স্ত্রীও পাশে আসবে না। কি নিষ্ঠুর এই দুনিয়া! মসজিদের মাইকে ঘোষণা হবে, গোসল হবে, শেষ জানাজা হবে, ওই মৃত্যুর পরে কবরের মধ্যে একা রেখে আসবে, যেখানে কোনো আলো নাই, বাতি নাই, সাথী নাই। আল্লাহ আল্লাহ নেক আমল নিয়ে যাওয়ার তৌফিক দিও। আজকে তোমার বান্দারা যারা বসে আছে কাল কিয়ামতের কঠিন মুসিবতের কালে আল্লাহ তাআলা হিসাবের কাঠগড়ে যখন বন্দী হয়ে যাবে, এই মাহফিলকে আল্লাহ নাজাতের জারিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করে নিও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানা সগীরা। আমার কলিজার টুকরা মায়েরা অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিও। আল্লাহ সন্তানগুলো মানুষের মতো মানুষ বানায় দিও। স্বামীদেরকে আল্লাহ স্ত্রীর প্রতি পূর্ণ ভালোবাসা মর্যাদা দেওয়া তৌফিক দিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৌতের কালে নসিব করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।